নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমরা সেই ওরিয়েন্টাল প্রচুর স্ট্যাটিক জিকেও আলোচনা করব। তো এই স্ট্যাটিক জিকের পার্টগুলোও তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প করবে। দেখো, আজকের প্রথম প্রশ্ন রয়েছে, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজনকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করলেন? তো ভারতরত্ন পুরস্কারে কাকে কাকে সম্মানিত করা হবে সেটা একে একে ঘোষণা করা হয়েছিল এবং এবার ফাইনালি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতরত্ন পুরস্কারটা প্রদান করলেন। তো সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোট 5 জনকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করলেন। তো 5 জন কে কে রয়েছেন আমরা জেনে নেব। প্রথমেই রয়েছেন পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও যিনি হলেন আমাদের দেশের নবম প্রধানমন্ত্রী। এরপরে দেখো রয়েছেন চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং ছিলেন আমাদের দেশের 5ম প্রধানমন্ত্রী। এছাড়াও দেখো MS স্বামীনাথন। MS স্বামীনাথন তোমরা প্রত্যেকেই জানো, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় MS স্বামীনাথনকে। এছাড়াও কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুর ছিলেন হচ্ছেন বিহারের 2nd মুখ্যমন্ত্রী। ঠিক আছে, বিহারের 2য় মুখ্যমন্ত্রী ছিলেন কর্পূরী ঠাকুর। এবং লালকৃষ্ণ আডবাণী, যেনাকে একমাত্র জীবিত অবস্থায় দেওয়া হয়েছে। বাকি যে 4 জন রয়েছেন, পিভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং, MS স্বামীনাথন, কর্পূরী ঠাকুর, এই 4 জনকে কিন্তু মরণোত্তর পর্বে দেওয়া হয়েছে। একমাত্র লালকৃষ্ণ আডবাণীকে জীবিত অবস্থায় দেওয়া হয়েছে। এই 5 জনের নাম মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই 5 জনের নাম দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, ভারতরত্ন পুরস্কার সম্পর্কে যদি আমি বলি, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার। প্রথম দেওয়া শুরু হয়েছিল 1954 সালে 2 জানুয়ারি। এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং যখন ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় সেই সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। এবং একমাত্র খেলোয়াড় হিসেবে ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানো। তিনি একমাত্র ক্রীড়াবিদ যাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তো উনি কে এটা তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকেই। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। সম্প্রতি কাকে আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কারে সম্মানিত করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কারে সম্মানিত করা হলো প্রফেসর মীনা চারান্দাকে। ঠিক আছে, প্রফেসর মীনা চারান্দা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড। তো ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড বা আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার, যেটা হচ্ছে শিক্ষা ও সমাজসেবায় অসামান্য কৃতিত্বের জন্য প্রদান করা হলো প্রফেসর মীনা চারান্দাকে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রত্যেক বছর 1 এপ্রিল নিম্নের কোন দিনটি পালিত হয়? RBI এর স্থাপনা দিবস। RBI আমাদের ব্যাংকের ব্যাংক, যাকে আমরা বলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্থাপনা দিবস পালিত হয় প্রত্যেক বছর 1 এপ্রিল। RBI কবে প্রতিষ্ঠিত হয় আমরা দেখব। RBI প্রতিষ্ঠিত হয় 1935 সালের 1 এপ্রিল। এবং মনে রাখবে, RBI এর বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। আচ্ছা, RBI এর ক্লাস আমি তোমাদের করিয়েছি, প্রত্যেকে আশা করছি ক্লাসটা অ্যাটেন্ড করেছো। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও RBI এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন। বর্তমানে কে গভর্নর রয়েছেন আমি বলে দিলাম, প্রথম ভারতীয় গভর্নর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কবে স্থাপিত হয় সালটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে, সেটা হচ্ছে 1935 সালের 1 এপ্রিল। ক্লিয়ার প্রত্যেকেরই? পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি ফিকি মহিলা সংগঠনের অধ্যক্ষ কাকে নিয়োগ করা হলো? ফিকি মহিলা সংগঠন, যেটাকে বলা হচ্ছে FLO, ফিকি লেডিস অর্গানাইজেশন। ইম্পর্টেন্ট। তো ফিকি মহিলা সংগঠনের অধ্যক্ষ নিয়োগ করা হলো বর্তমানে হচ্ছে জয়শ্রী দাস বর্মাকে। এটা মনে রাখবে। এবার আমরা জেনে নেব যে ফিকি লেডিস অর্গানাইজেশন বা FLO এটা কবে প্রতিষ্ঠিত হয়। সালটা মনে রাখবে। ফিকি লেডিস অর্গানাইজেশন যেটা FLO, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। এবার ফিকি সম্পর্কে আমরা জানবো। ফিকি হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা প্রতিষ্ঠিত হয় 1927 সালে। তাহলে ফিকি প্রতিষ্ঠিত হচ্ছে 1927, আর ফিকি লেডিস অর্গানাইজেশন হচ্ছে 1983-তে। ক্লিয়ার? আচ্ছা, ফিকির সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে এবং ফিকির বর্তমানে অধ্যক্ষ রয়েছেন ডক্টর আনিস শাহ। ক্লিয়ার প্রত্যেকেরই? পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2023-এ সম্মানিত করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সমস্ত পরীক্ষার জন্য। তো সম্প্রতি মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হলো অশোক কুমারকে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। আচ্ছা, এই যে মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার অশোক কুমারকে দেওয়া হলো, এবং মনে রাখবে বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার মেল ক্যাটাগরিতে দেওয়া হয়েছে হার্দিক সিংকে, এবং বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার ফিমেল ক্যাটাগরিতে দেওয়া হয়েছে সামিলা টেটেকে। এই দুটো নামও মনে রাখবে, দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর লাইফ টাইম অ্যাচিভমেন্টে অশোক কুমার। চলো নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্যের 15টি পণ্যকে একসাথে GI ট্যাগ দেওয়া হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে প্রচুর স্ট্র্যাটেজিকের পার্ট রয়েছে যেগুলো আমরা দেখব। দেখো, সম্প্রতি হচ্ছে কোন রাজ্যের 15টি পণ্যকে GI ট্যাগ দেওয়া হলো? তো সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্যের 15টি পণ্যকে GI ট্যাগ দেওয়া হলো। এবার এখান থেকে যেটা প্রশ্ন আসবে পরীক্ষা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি পণ্যকে GI ট্যাগ প্রদান করা হয়েছে কোন রাজ্যের?
তাহলে সেক্ষেত্রেও কিন্তু উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন আমাদের হয়ে গেল যে সবথেকে বেশি পণ্যকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে উত্তরপ্রদেশের মোট 69টি পণ্যকে। ঠিক আছে, এবং এই রিসেন্ট 15টি পণ্যকে আরও প্রদান করা হলো। তো এই 15টা নিয়ে কিন্তু টোটাল 69টি পণ্যকে দেওয়া হয়েছে। এবং উত্তরপ্রদেশের বারাণসী যেটা রয়েছে, বারাণসী জেলায় হচ্ছে একটা জেলার মধ্যে, মানে বারাণসী একটা জেলা উত্তরপ্রদেশের, সেখানে সবথেকে বেশি পণ্যকে দেওয়া হয়েছে। ওই বারাণসীরই টোটাল 30টা পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে পার্টের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, সম্প্রতি শিখ মহোৎসব 2024 কোথায় আয়োজন করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। শিখ মহোৎসব 2024 আয়োজিত হলো হচ্ছে গোয়াতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ এভাবে শিখ মহোৎসব গোয়াতে আয়োজন করা হলো। পরবর্তী প্রশ্ন দেখো, এপ্রিল 2024-এ আয়োজিত 56th ম্যান ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপে কোন দল জয়লাভ করেছে? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 56th ম্যান ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ, যেটাতে জয়লাভ করেছে হচ্ছে মহারাষ্ট্র। দেখো, মেন এবং ওমেন দুটোতেই কিন্তু জয়লাভ করেছে মহারাষ্ট্র। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, দুটোতেই জয়লাভ করেছে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধত্ব নিবারণ সপ্তাহ 2024 কবে থেকে কবে পালিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্ধত্ব নিবারণ সপ্তাহ আমরা পালন করে থাকি 1 থেকে 7 এপ্রিল। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা লঞ্চ করলো কোন দেশ? তো ই ভিসা ভারতীয় পর্যটকদের জন্য সম্প্রতি লঞ্চ করলো জাপান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বিশ্ব স্বাস্থ্য দিবস সম্প্রতি পালন করা হলো 7 এপ্রিল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ ডে এর থিম কি রাখা হয়েছিল এবছর? এবছরের থিম ছিল মাই হেলথ মাই রাইট। থিমটা ইম্পর্টেন্ট মনে রাখবে। বাকি তোমাদের পুরো মান্থলি যে সমস্ত ইম্পর্টেন্ট ডেজগুলো রয়েছে সেগুলোর পুরো বিস্তারিত ক্লাস আমি মাসের শেষে করাবো। আমরা মার্চ মাসের ক্লাসটা কিছুদিন আগে করিয়েছি, সেখানে দেখে নেবে। প্রত্যেকটা দিবস মনে রাখার ট্রিক এবং তার যে সমস্ত থিম রয়েছে, যে থিমগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আমি কিন্তু ডিসকাস একদম করেছি পুরো ডিটেলসে। তো সেই ক্লাসটাও অবশ্যই যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। বাকি এবার আমরা এপ্রিলেরও শেষে গিয়ে আমরা এগুলো আলোচনা করব। তো এখন জাস্ট থিমটা মনে রাখো, মাই হেলথ মাই রাইট, বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। চলো পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় সমুদ্র দিবস কবে পালিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। ন্যাশনাল ম্যারিটাইম ডে। তো ন্যাশনাল ম্যারিটাইম ডে প্রত্যেক বছর পালিত হয় 5 এপ্রিল। আচ্ছা, এই বছরের থিম কি রাখা হয়েছিল? দেখো, এবছরের থিম রাখা হয়েছিল নেভিগেটিং দ্য ফিউচার সেফটি ফার্স্ট। পরবর্তী প্রশ্ন দেখো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। ন্যাশনাল ফ্যাম অ্যাওয়ার্ড 2024 পেলেন কোন চিকিৎসক? তো সম্প্রতি ডক্টর কার্তিক কম্বুরিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, সম্প্রতি কবে ন্যাটোর স্থাপনা দিবস পালিত হলো? তো ন্যাটো যেটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো ন্যাটোর স্থাপনা দিবস সম্প্রতি পালিত হলো হচ্ছে 4 এপ্রিল। এবার আমরা ন্যাটো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। দেখো, ন্যাটো স্থাপিত হয়েছিল 1949 সালের 4 এপ্রিল। পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবং ন্যাটোর সদর দপ্তর রয়েছে হচ্ছে ব্রুসেলস, বেলজিয়ামে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। কবে প্রতিষ্ঠিত হয় ডেটটার পাশাপাশি সালটাও মনে রাখবে। 1949 সালের 4 এপ্রিল। সদর দপ্তর ইম্পর্টেন্ট মনে রাখবে, ব্রুসেলস, বেলজিয়াম। আচ্ছা, এখানে আরেকটু তোমরা জেনে রাখো, এই বছর যেটা পালিত হলো 2024 সালে, তাহলে এটা 1949 সালে 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়, মানে এই বছর এটা 75তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো ন্যাটোর। তাই এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং মনে রাখবে যে বর্তমানে সদস্য দেশ রয়েছে 32টা। ন্যাটোর বর্তমানে সদস্য দেশ রয়েছে 32টা এবং যখন ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালের 4 এপ্রিল, শুরুতে সদস্য দেশ ছিল 12টা। এগুলো ইম্পর্টেন্ট। বর্তমানে ন্যাটোর কতগুলো সদস্য দেশ রয়েছে এরকম প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। তো এগুলোই ছিল গত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানাও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য ক্লাসের PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যুক্ত হয়ে যাবে।